নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখবেন সেটি কোনো সাধারণ ভিডিও নয়। হয়তো আপনি বিশ্বাস করেন, হয়তো করেন না, কিন্তু আজ এই সময়ে আপনি এখানে এসেছেন, এটাই প্রমাণ করে আপনার জীবনে কিছু একটা পরিবর্তন আসতে চলেছে। এমন ভিডিও সবাই দেখে না, শুধু তারাই দেখে যাদের জীবন এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। আজ আমি আপনাকে ভয় দেখাবো না, আবার মিথ্যে আশ্বাসও দেব না। আমি শুধু আপনার অবচেতন মনের দরজায় হালকা করে একটি টোকা দেব। সেই দরজা খুলবেন আপনি নিজেই। এখন আমি চাই আপনি একটু শান্ত হন, চারপাশের শব্দ ভুলে যান, মনটা হালকা করুন, মনে মনে বলুন, আমি প্রস্তুত। কারণ সামনে যা আসছে তা হয়তো আপনার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এই তিনটেকে একসঙ্গে ছুঁয়ে যাবে। তাই আজ আপনার সামনে রয়েছে 3টি আংটি। এগুলো শুধু গয়না নয়, এগুলো প্রতীক, আপনার জীবনের 3টি ভিন্ন পথের প্রতীক। প্রতিটি আংটি এক একটি শক্তি বহন করে, এক একটি সংকেত দেয়, এক একটি ভবিষ্যতের দরজা খুলে দেয়। আপনি যেটি বেছে নেবেন সেটাই বলবে আপনার জীবনে কি আসছে, কি যাচ্ছে, আর কোন জিনিসটা আপনাকে ছেড়ে যেতে হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই 3টি আংটির মধ্যে যে কোনো একটি আংটি বাছুন আর জানুন আপনার কপালে কি আছে। আপনি যদি প্রথম আংটিটি বেছে নিয়ে থাকেন তবে প্রথমেই আপনাকে অভিনন্দন, কারণ এই আংটিটি বেছে নেওয়ার অর্থ হল আপনার আত্মা এখন শান্তি এবং আরোগ্যের পথে হাঁটছে। সবুজ হলো সেই রং যা মরুভূমিতে প্রাণের স্পন্দন আনে। এটি প্রকৃতির রং, এটি পুনর্জন্মের প্রতীক। আপনার ব্যক্তিত্বের দিকে তাকালে দেখা যায় আপনি এমন একজন মানুষ যিনি ভিড়ের চেয়ে একাকিত্ব বেশি পছন্দ করেন। এর মানে এই নয় যে আপনি সমাজবিমুখ, বরং এর মানে হলো আপনি নিজের মনের শব্দ শুনতে ভালোবাসেন। যারা পান্নার এই হৃদয়াকৃতি আংটি পছন্দ করেন তারা সাধারণত খুব আবেগপ্রবণ হন, কিন্তু সেই আবেগ তারা সহজে কাউকে দেখান না। আপনি কি লক্ষ্য করেছেন, আপনি যখন খুব মানসিক চাপে থাকেন তখন গাছপালা বা প্রকৃতির কাছে গেলে আপনি অদ্ভুত এক শান্তি অনুভব করেন? আপনার অবচেতন মন আপনাকে বলছে যে আপনার ভেতরে এক বিশাল বাগান আছে, যা এখন ফুলে ফলে ভরে ওঠার সময় হয়েছে। একটি গভীর জীবনমুখী গল্প, শুকনো গাছের প্রাণ। আসুন একটি গল্প শুনি যা আপনার বর্তমান পরিস্থিতির সাথে হুবহু মিলে যাবে। এক চিত্রশিল্পী ছিলেন যিনি কেবল ধূসর বা কালো রং দিয়ে ছবি আঁকতেন। তার জীবনে অনেক বিচ্ছেদ এবং কষ্ট ছিল, যার ফলে তিনি রঙের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। একদিন এক বৃদ্ধ সন্ন্যাসী তাকে একটি ছোট সবুজ পান্না দিয়ে বললেন, বৎস, এই পাথরের ভেতর দিয়ে জগৎকে দেখার চেষ্টা করো। শিল্পী যখন সেই সবুজ পাথরের ভেতর দিয়ে তাকালেন, তিনি দেখলেন সেই মৃতপ্রায় গাছগুলোর ডগায় ছোট ছোট কুঁড়ি গজাচ্ছে। তিনি বুঝলেন পৃথিবীটা ধূসর নয়, বরং তার দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে গিয়েছিল। যারা 1 নম্বর আংটি বেছে নিয়েছেন, আপনাদের জীবনটাও এখন সেই মোড়ে দাঁড়িয়ে। হয়তো গত কয়েক বছর আপনার জীবনে ধূসর ছিল, কিন্তু এই সবুজ আংটি সংকেত দিচ্ছে যে আপনার ভাগ্যের শুকনো ডালে নতুন পাতা গজাচ্ছে। আপনার জীবনের সেই মানুষগুলো যারা আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনাকে ছোট করেছে, তাদের কথা ভুলে যান, কারণ প্রকৃতি আপনার জন্য এক নতুন বসন্ত সাজিয়ে রেখেছে। আপনার গোপন গুণ ও আধ্যাত্মিক যোগ। আপনার একটি গোপন গুণ আছে যা আপনি নিজেও হয়তো ঠিকমতো বুঝতে পারেন না, আর তা হলো ইনটিউশন বা সিক্সথ সেন্স। আপনি অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই তা অনুভব করতে পারেন। আপনি মানুষের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেন তারা সত্যি বলছে নাকি মিথ্যে। কিন্তু আপনার দুর্বলতা হলো আপনি খুব তাড়াতাড়ি মানুষকে ক্ষমা করে দিয়ে আবার তাদের সুযোগ দেন। পান্না যেমন কোমল পাথর, আপনার মনটাও তেমন। জ্যোতিষশাস্ত্রে পান্না হলো বুধের রত্ন। বুধ মানেই হলো বুদ্ধি এবং যোগাযোগ। এই আংটি বলছে আগামী দিনে আপনার কথা বলার ধরন বা আপনার বুদ্ধি আপনাকে অনেক বড় সম্মান এনে দেবে। ভাগ্যের ভবিষ্যৎবাণী। আর্থিক অবস্থা। আপনার ভাগ্যে স্থির লক্ষ্মীর যোগ রয়েছে, অর্থাৎ আপনার আয় হবে ধীরে ধীরে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে। কোনো জমি বা স্থাবর সম্পত্তি কেনার যোগ প্রবল। সম্পর্ক। হৃদয়াকৃতি আংটি নির্দেশ করে যে আপনার পুরনো কোনো অভিমানী সম্পর্কের বরফ গলতে শুরু করবে। যারা একাকী জীবন জ্বালাচ্ছেন তাদের জীবনে এমন একজন সঙ্গী আসবে যে আপনার মনের ক্ষতে মলম লাগিয়ে দেবে। কেরিয়ার। আপনি যদি শিক্ষা, লেখালেখি বা শিল্পকলার সাথে যুক্ত থাকেন তবে এই বছরটি আপনার জীবনের গোল্ডেন ইয়ার হতে চলেছে। ভাগ্য ফেরানোর সহজ উপায়। আপনার জন্য শুভ দিন হলো বুধবার।
আপনার ভাগ্যের আরও উন্নতির জন্য উত্তর দিকে মুখ করে প্রতিদিন 5 মিনিট মেডিটেশন বা ধ্যান করার চেষ্টা করুন। আপনার জন্য সবুজ এবং সাদা রঙের পোশাক অত্যন্ত পজিটিভ এনার্জি বয়ে আনবে। এবং যারা এই দ্বিতীয় আংটিটি বেছে নিয়েছেন, অর্থাৎ সেই উজ্জ্বল এবং স্নিগ্ধ মুক্ত, আপনাদের অভিনন্দন। কারণ এই পছন্দটি প্রমাণ করে যে আপনি সাধারণের ভিড়ে অসাধারণ রুচির অধিকারী। মুক্ত অন্য সব রত্নের মতো মাটির নিচে জন্মানো কোনো পাথর নয়। এটি সমুদ্রের গভীরে একটি জীবন্ত ঝিনুকের শরীরের ভেতরে তিলে তিলে গড়ে ওঠে। আপনি কি জানেন মুক্ত কিভাবে তৈরি হয়? যখন ঝিনুকের ভেতর কোনো বালুকণা ঢুকে তাকে অবর্ণনীয় যন্ত্রণা দেয়, তখন সেই যন্ত্রণা থেকে বাঁচতে ঝিনুক এক বিশেষ প্রলেপ নিঃসরণ করে। বছরের পর বছর সেই যন্ত্রণার প্রলেপই একসময় একটি মহামূল্যবান মুক্ততে পরিণত হয়। আপনার জীবনটাও ঠিক এই মুক্তর মতো। আপনি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছেন, সেখানে পৌঁছতে আপনাকে এমন সব ঝড় ঝাপটা সহ্য করতে হয়েছে যা বাইরের মানুষ কল্পনাও করতে পারবে না। আপনার শান্ত হাসির আড়ালে এমন অনেক দীর্ঘশ্বাস লুকিয়ে আছে যা আপনি কাউকে বলেননি। এই আংটিটি বেছে নেওয়ার মানে হলো আপনার সেই ত্যাগের দিন শেষ হতে চলেছে। যন্ত্রণার প্রলেপ জমিয়ে আপনি যে শক্ত ব্যক্তিত্ব গড়ে তুলেছেন, এবার তার ফল পাওয়ার সময়। একটি দীর্ঘ ও শিক্ষামূলক কাহিনী, ধৈর্যের সম্রাট। আসুন একটি গল্প শুনি যা আপনার মনের আয়না হিসেবে কাজ করবে। বহুকাল আগে এক বণিক ছিল যার কাছে পৃথিবীর সব দামি রত্ন ছিল, হীরা, চুনি, পান্না, কিন্তু তার মন ছিল সব সময় অশান্ত। সে শান্তি খুঁজতে এক সন্ন্যাসীর কাছে গেল। সন্ন্যাসী তাকে একটি সাদা মুক্ত দিয়ে বললেন, বৎস, সমুদ্রের গভীরে এই মুক্তটি যেমন অন্ধকার আর চাপের মধ্যেও নিজের সাদা রং আর স্নিগ্ধতা হারায় না, তুমিও কি পারবে তোমার চারপাশের অশান্তির মাঝে শান্ত থাকতে? সেই বণিক সন্ন্যাসীর কথা বুঝতে পারল। সে দেখল যে হীরা কাটলে তবেই উজ্জ্বল হয়, কিন্তু মুক্ত জন্ম থেকেই সুন্দর। যারা 2 নম্বর আংটি পছন্দ করেন তারা জন্মগতভাবেই মার্জিত। আপনি হয়তো গত কয়েক মাসে দেখেছেন যে আপনার খুব কাছের কিছু মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে বা আপনাকে ছোট করার চেষ্টা করেছে। কিন্তু মনে রাখবেন, আপনি সেই মুক্ত যাকে কাটাকাটি করে উজ্জ্বল করার দরকার নেই। আপনার ভেতরেই সেই আলো আছে। আপনার ভাগ্য এখন চন্দ্রের প্রভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। চাঁদ যেমন অমাবস্যার অন্ধকার কাটিয়ে আবার পূর্ণিমায় ফিরে আসে, আপনার জীবনও ঠিক তেমনই উজ্জ্বল হতে চলেছে। আপনার চরিত্রের গোপন শক্তি এবং সাবধানবাণী। আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার ধৈর্য এবং সততা। আপনি মানুষের সাথে ছলনা করতে জানেন না। আপনি যখন কাউকে ভালোবাসেন বা কারো বন্ধু হন, তখন আপনি নিঃস্বার্থভাবে তা করেন। সতর্কবার্তা, তবে আপনার একটি বড় দুর্বলতাও আছে। আপনি খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলেন এবং অন্যের দুঃখ দেখে গলে যান। এই আংটিটি বেছে নেওয়ার মাধ্যমে আপনার অবচেতন মন আপনাকে সতর্ক করছে, সব সাদা জিনিসই দুধ নয়। মানুষ আপনার সরলতার সুযোগ নিতে পারে, তাই আবেগ দিয়ে নয়, বরং যুক্তির সাহায্যে আপনার সিদ্ধান্তগুলো নিন। আপনি অত্যন্ত সংবেদনশীল, তাই ছোট ছোট কথা আপনার মনে গভীর দাগ কাটে। নিজেকে আরও শক্ত করুন। ভাগ্যের বিস্তারিত পূর্বাভাস, আর্থিক উন্নতি ও রাজযোগ। 2 নম্বর আংটিটি আভিজাত্যের প্রতীক। আপনার ভাগ্যে কোনো বড় ধরনের সামাজিক পদমর্যাদা বা সম্মান লাভের যোগ রয়েছে। অর্থ আপনার কাছে উপচে না পড়লেও আপনি সব সময় একটি বিলাসবহুল বা স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে পারবেন। আপনার কপালে রয়েছে স্থাবর সম্পত্তি বা বাড়ি হওয়ার প্রবল সম্ভাবনা। পারিবারিক জীবন, আপনার পরিবারে শান্তি ফিরে আসবে। বিশেষ করে আপনার মায়ের বা পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ নারীর আশীর্বাদে আপনি কোনো বড় বিপদ থেকে রক্ষা পাবেন। শুভ সংকেত এবং আপনার জন্য টিপস। আপনার জন্য শুভ দিন হলো সোমবার। প্রতি সোমবার রূপোর গ্লাসে জল পান করা আপনার মনকে শান্ত রাখবে। আপনার জন্য সাদা, অফ হোয়াইট এবং হালকা নীল রঙের পোশাক অত্যন্ত শুভ শক্তি বয়ে আনবে। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় অন্তত 10 মিনিট সময় কাটান। এটি আপনার ভাগ্যের বন্ধ দরজাকে খুলে দেবে। এবং যারা এই 3 নম্বর লাল আংটিটি বেছে নিয়েছেন, তাদের ভেতরে এক সুপ্ত আগ্নেয়গিরি বাস করছে। লাল রং কেবল একটি বর্ণ নয়, এটি জীবনের স্পন্দন, এটি রক্তের তেজ এবং এটি জেদ। প্রাচীনকালে রত্নশাস্ত্রে রুবিকে বলা হতো রত্নরাজ বা রত্নদের রাজা। আপনি কি লক্ষ্য করেছেন, আপনি যখনই কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়েন, আপনার ভেতরে এক অদ্ভুত লড়াকু মানসিকতা জেগে ওঠে।
আপনি সেই মানুষ নন যিনি ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকেন, বরং আপনি ভাগ্যকে নিজের হাতে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। এই আংটিটি বেছে নেওয়ার অর্থ হলো আপনার অবচেতন মন এখন যুদ্ধের জন্য প্রস্তুত। আপনি আপনার জীবনের কোনো এক বড় বাধা টপকানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। একটি ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী, সিংহের তেজ। একটি গল্প প্রচলিত আছে যে এক বীর যোদ্ধা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তার তলোয়ারের হাতলে একটি লাল রুবি পাথর বসিয়ে নিয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো কেন, তিনি বলেছিলেন, এই পাথরটি আমাকে মনে করিয়ে দেয় যে আমার ধমনীতে বয়ে চলা রক্ত পরাজয় চেনে না। আপনার জীবনও এক অন্তহীন সংগ্রামের গল্প। হয়তো গত কয়েক বছরে আপনি এমন কিছু মানুষের দ্বারা প্রতারিত হয়েছেন যাদেরকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, কিন্তু এই 3 নম্বর আংটিটি বলছে আপনার সেই সূর্যোদয় খুব কাছে। সূর্যের মতো আপনার ভাগ্য এখন মধ্য গঙ্গায় আসার অপেক্ষায়। যারা আপনাকে তুচ্ছ মনে করেছিল তারাই একদিন আপনার সাফল্যের আলোয় চোখ ধাঁধিয়ে ফেলবে। আপনি সিংহের মতো শান্ত থাকতে জানেন, কিন্তু যখন গর্জন করেন তখন পৃথিবী থমকে দাঁড়ায়। আপনার চরিত্রের গোপন শক্তি এবং সাবধান বাণী। আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার। আপনি একবার যা করবেন বলে ঠিক করেন তা করে ছাড়েন। কিন্তু আপনার একটি গোপন দুর্বলতাও আছে, আপনার রাগ। আপনার রাগ অনেকটা আগুনের মতো। এটি যেমন আপনাকে শক্তি দেয়, তেমনি ভুল সময়ে জ্বলে উঠলে আপনার অনেক দিন তৈরি করা সম্পর্ক পুড়িয়ে ছাই করে দিতে পারে। আপনার অবচেতন মন আপনাকে সতর্ক করছে, শক্তিকে শাসনে রাখুন। আপনি যদি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখেন তাহলে আপনি অজেয় হয়ে উঠবেন। আপনার নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা আছে, তাই ছোটখাটো বিষয়ে মাথা গরম করে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। ভাগ্যের পূর্বাভাস। আপনি যদি চাকরি করেন তাহলে খুব দ্রুত আপনি উচ্চ পদস্থ কোনো দায়িত্ব পাবেন, আর যদি ব্যবসা করেন তাহলে আপনার নাম বা পরিচিতি চারদিকে ছড়িয়ে পড়বে। আপনার কপালে রয়েছে ক্ষমতার স্বাদ, আর্থিক উন্নতি। আপনার জীবনে হঠাৎ করে কোনো বড় ভূসম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আপনার টাকা আসবে আপনার নাম ও পরিচিতির মাধ্যমে। বিজয়। কোনো পুরানো আইনি জটিলতা বা পারিবারিক শত্রুতা থাকলে আগামী কয়েক মাসের মধ্যে আপনি তার থেকে স্থায়ী মুক্তি পাবেন। আপনার শত্রুরা আপনার সাথে আপোষ করতে বাধ্য হবে। শুভ সংকেত এবং আপনার জন্য টিপস। আপনার জন্য শুভ দিন হলো রবিবার। প্রতিদিন সকালে সূর্যের প্রথম আলোয় কিছুক্ষণ সময় থাকা আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। লাল রঙের কোনো বস্তু বা রুমাল সাথে রাখা আপনার জন্য ইতিবাচক শক্তি বয়ে আনবে। তো বন্ধুরা, আজ আমরা 1, 2 এবং 3 তিনটি আংটির মাধ্যমেই আপনার জীবনের 3টি ভিন্ন পথ দেখলাম। কেউ সবুজ পান্নার মতো দয়ালু, কেউ মুক্তোর মতো ধৈর্যশীল, আবার কেউ রুবির মতো সাহসী। কিন্তু দিন শেষে আপনি আপনার ভাগ্যের শ্রেষ্ঠ কারিগর। এই মহাবিশ্ব আপনাকে সংকেত দেয়, কিন্তু সেই সংকেত বুঝে কাজ করার দায়িত্ব আপনার। আজ যে বিষয়গুলো আপনি শুনলেন সেগুলো আপনার হৃদয়ে গেঁথে নিন এবং নিজেকে বিশ্বাস করুন, কারণ আপনার ভেতরেই লুকিয়ে আছে সেই রাজা বা রানী হওয়ার বীজ। এবং আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে এই যাত্রায় সামিল ছিলেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনাদের কমেন্ট আমাদের জন্য অমূল্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো অন্ধকার জীবনে আশার আলো হয়ে চলবে। ধন্যবাদ।